হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন কালবৈশাখী ঝড় আসলে কি করে বুঝবেন এবং কখন আসে? তো শুনুন, কালবৈশাখী ঝড় বৈশাখের শুরু এবং বৈশাখের শেষে আসে। এপ্রিল ও মে মাস কালবৈশাখীর জন্য উপযুক্ত মাস। সেই মাসে কালবৈশাখী ঘন্টায় গতিবেগ থেকে 70 থেকে 80, ম্যাক্সিমাম 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হয়ে যেতে পারে কালবৈশাখীর গতিবেগ। এবং কালবৈশাখী আপনারা কি করে বুঝবেন যে একটি কালবৈশাখী ঝড় আসবে? তো কালবৈশাখী ঝড় আসার প্রথম নিয়ম হচ্ছে, উত্তর এবং উত্তর পশ্চিম যে পশ্চিমবঙ্গ আছে, ঝাড়খণ্ড ও বিহার মালভূমির উপর একটি মেঘ তৈরি হয়। সেই মেঘ দুপুরবেলা আরও ঘনত্ব আকারে সেই মেঘ আস্তে আস্তে আমাদের পূর্ববঙ্গতে সরে আসে। সেই সরে আসার সঙ্গে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই প্রকোপ পড়ে এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সেই ঘন্টায় গতিবেগ থাকে 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। কিছু কিছু জায়গায় 100 ছাড়িয়েও যেতে পারে গতিবেগ ঘন্টায়। এই যে আপনারা ফুটেজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটি কালবৈশাখী ঝড়ের ফুটেজ, যেটি 23 এপ্রিল 2020-তে আছড়ে পড়েছিল কলকাতায়। এই কালবৈশাখী ঝড়টি মেনলি নাম দেওয়া হয়েছে কালবৈশাখী, কেননা কাল মানে খুব বাজে বা খারাপ সময়, এবং বৈশাখ মাসে হয় বলে তার নাম কালবৈশাখী ঝড়। সেই ঝড়ের পরিচিত নামে ভারত এবং পশ্চিমবঙ্গ উপকূলে এটা দেখা যায়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই ঝড়টা প্রচুর বেশিভাবে হয়। অন্য কোথাও আপনারা এই ঝড় পাবেন না। এই ঝড় কখন আসে আপনাদের বলে দিই। দুপুর 2টোয় আপনারা উইন্ডি বা কোনো ওয়েবসাইট সার্চ করে দেখতে পারবেন যে একটি মেঘ তৈরি হয়ে দুপুর বিকেল 5টা নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টি হয়। এখনও পর্যন্ত একটাও কালবৈশাখী ঝড় আসেনি, তবে বৈশাখ আছে বলে, এসছে বলে কিছুদিনের মধ্যেই একটি হয়তো কালবৈশাখী ঝড় আমরা পেতে চলেছি। তো কালবৈশাখী ঝড়ের উপযুক্ত তাপমাত্রা 38 থেকে 40 ও 42 ডিগ্রি হয়ে থাকে। সেইটা ছাড়িয়ে গেলে প্রবল ও ইন্টেন্সিভ কালবৈশাখী বলে মনে করা হয়। তো এটাই ছিল আজের কালবৈশাখী নিয়ে আপডেট। তো আজকে কিছু ওয়েদার আপডেট দিলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এবং সোমবার দিন একটি কালবৈশাখী ঝড় হতে পারে। ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।